বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আনোয়ার, আপনারা দেখছেন গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দর্শক, আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কেন পিপি মিটিং করা হয় এবং পিপি মিটিং কী এবং সিঙ্কেজ রিপোর্ট কী এবং সিঙ্কেজ টেস্ট কেন করা হয় সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, আপনারা যারা গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সূচিপত্র, সাইজ সেট এবং প্রি প্রোডাকশন মিটিং কী, ডোমেস্টিক সিঙ্কেজ মিস্কেজ টেস্ট কী, পাইলট টেস্ট রান কী, সাইজ সেট এবং প্রি প্রোডাকশন মিটিং কী, উদ্দেশ্য ও সুবিধা কী। ফ্যাক্টরি উৎপাদিত পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সকল স্টাইল বাল্ক প্রোডাকশন দেওয়ার আগে পণ্য উৎপাদনের সাথে জড়িত প্রত্যেকটি সেকশনের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে উৎপাদনকালীন সময়ে পণ্যের কোয়ালিটি ও মেজারমেন্ট ঠিক রাখার জন্য প্রি প্রোডাকশন মিটিংয়ের সময় সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারণ করেছে, যা উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য অত্যন্ত কার্যকর। দায়িত্বতা, এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়িত্ব থাকবে যথাক্রমে কিউসি, এপিএম, কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি ম্যানেজার এবং পিএমের। কার্যবলী, প্রথমত পিপি মিটিং সেই ফ্যাক্টরিতে করতে হবে যেখানে সেই স্টাইলের গার্মেন্টস এর প্রোডাকশন শুরু হবে। পিপি মিটিং এর জন্য প্রোডাকশন টিম সাইজ সেট তৈরি করবে এবং কোয়ালিটি টিম সেই সাইজ সেট ফলো আপ করবে। সাইজ সেট রেডি হওয়ার পর ফ্লোর কোয়ালিটি টিম চেক করে রিপোর্ট সহ বায়ারের স্টাইলের দায়িত্বপ্রাপ্ত কোয়ালিটি এক্সিকিউটিভকে দিবে। কোয়ালিটি এক্সিকিউটিভ সেই সাইজ সেট বায়ারের অ্যাপ্রুভ স্যাম্পলের সর্বশেষ কমেন্টস এর সাথে মিলিয়ে চেক করবে। যদি সাইজ সেট ঠিক থাকে তবে তার এক পিস গার্মেন্টস ডোমেস্টিক টেস্টের জন্য পাঠাবে। ডোমেস্টিক রিপোর্ট পাস থাকলে সাইজ সেট রিপোর্ট সহ পিএমকে পিপি মিটিং করার জন্য বলবে। যদি সাইজ সেট রিজেক্ট হয় তাহলে কমেন্টস সহ পিএম এবং কোয়ালিটি ইনচার্জকে ইনফরমেশন করবে। তারা কমেন্ট ও রিপোর্ট অনুযায়ী রেকটিফাই করে পুনরায় সাইজ সেট বানিয়ে নেবে। শুধুমাত্র পিপি মিটিং এর ডিসকাশন করা সাইজ সেট ও কালার দিয়ে প্রোডাকশন শুরু করা যাবে। অন্যান্য কালারের প্রোডাকশন শুরু করার আগে কালার ওয়াইজ সাইজ সেট কমপ্লিট করে অ্যাপ্রুভাল নিয়ে প্রোডাকশন শুরু করতে হবে। প্রোডাকশন ম্যানেজার নিজ দায়িত্বে সেকশন সুপারভাইজার ও ইনচার্জকে দিয়ে প্রোডাকশন সাইজ সেট সম্পূর্ণ করবে এবং কিউসি প্রত্যেক সেকশনে ফলো আপ করবে। পাশাপাশি টেকনিক্যাল কোয়ালিটি পয়েন্টগুলো নোট করে রাখবে। পিপি মিটিংয়ে উপস্থিত থাকে যথাক্রমে কিউসি, কাটিং, সুইং ও সাইড সেট সকল সেকশনের ইনচার্জগণ, ডিজাইন, কোয়ালিটি ইনচার্জ, ইয়াং কন্ট্রোল, কোয়ালিটি এক্সিকিউটিভ, মার্চেন্ডাইজার, পিএম, এপিএম, কোয়ালিটি বিভাগের প্রধান। এই সব লোকগুলো সাইড সেটে উপস্থিত থাকবে বা পিপি মিটিংয়ে উপস্থিত থাকবে। কোন বিষয়ের উপরে যথাক্রমে আলোচনা করেন? ইয়ান এক্সিকিউটিভ সম্পর্কে ইয়ান কন্ট্রোল ও মার্চেন্ডাইজার, স্টাইল ডিজাইন সম্পর্কে স্যাম্পল ডিজাইনার, কোয়ালিটি পয়েন্ট সম্পর্কে কিউসি, কোয়ালিটি এক্সিকিউটিভ, কোয়ালিটি হেড, বিশেষ অপারেশন সম্পর্কে সেকশন ইনচার্জ, আয়রন ফোল্ডিং এ প্যাকিং সম্পর্কে প্রোডাকশন ও সেকশন ইনচার্জ, টেকনিক্যাল প্রধান পিএম যথাক্রমে উপস্থিত থাকবে। সিঙ্কেজ টেস্ট কী, উদ্দেশ্য ও সুবিধা কী। ফ্যাক্টরিতে উৎপাদিত গার্মেন্টস সমূহ কাস্টমার ব্যবহার পরবর্তী ওয়াশের টলারেন্স ঠিক রাখার লক্ষ্যে ডোমেস্টিক বা সিঙ্কেজ টেস্ট করার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারণ করেছে, যা ফ্যাক্টরি সমূহ গুণগত মান সম্পন্ন গার্মেন্টস উৎপাদনের যথাযথ প্রমাণ করে। দায়িত্বতা,
এই প্রসিডিউর বাস্তবায়ন ও বজায় রাখার জন্য দায়িত্ব থাকবে যথাক্রমে টেকনিক্যাল বিভাগ, প্রোডাকশন বিভাগ, কোয়ালিটি বিভাগ ও ওয়াশিং ল্যাব সেকশন এর দায়িত্বতা ব্যক্তিগণ। কার্যাবলী: কালার ওয়াইজ সাইজ সেট স্যাম্পল রিসিভ করার পরে গার্মেন্টস ওয়াশের আগে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী মেজারমেন্ট করে রেকর্ড রাখতে হবে। বায়ার অ্যাপ্রুভ রেসিপি অনুযায়ী ওয়াশ করে মেজারমেন্ট করে রেকর্ড রাখতে হবে। আয়রন অ্যাপ্রুভ প্যাটার্ন বোর্ড দিয়ে আয়রন করে মেজারমেন্ট করে রেকর্ড সংগ্রহ করে ডোমেস্টিক ওয়াশ টেস্টের জন্য ল্যাবে পাঠাতে হবে। কেয়ার লেভেল ইন্ডেকশন নির্দেশনা অনুযায়ী গার্মেন্টস পুনরায় ডোমেস্টিক টেস্ট এর জন্য ওয়াশ করতে হবে। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল মেজারমেন্ট পয়েন্ট চেক করে গার্মেন্টস সিঙ্কেজ রিপোর্ট করতে হবে এবং যদি কোনো সমস্যা পাওয়া যায় টেকনিক্যাল ম্যানেজার ও কোয়ালিটি হেডের সাথে পরামর্শ করে মেজারমেন্ট প্লাস মাইনাস পয়েন্টগুলো নিয়ে প্যাটার্ন ঠিক করতে হবে। সিঙ্কেজ পার্সেন্ট টলারেন্সের মধ্যে নিয়ে আসার পর পিপি মিটিংয়ের টিএম ও পিএম এর কাছ থেকে বাল্ক প্রোডাকশনের জন্য অ্যাপ্রুভাল নিতে হবে। প্রোডাকশন শুরু করার পরে র্যান্ডম কালার ওয়াইজ ডোমেস্টিক টেস্ট করে সিঙ্কেজ পার্সেন্ট টলারেন্সের মধ্যে আছে কিনা তা নিশ্চিত করতে হবে। আসুন পাইলট টেস্ট রান কি, উদ্দেশ্য ও সুবিধা কী। ফ্যাক্টরির পণ্য উৎপাদনের প্রাথমিক পর্যায়ে ত্রুটি শনাক্ত করে সাধারণের মধ্যে পণ্যের গুণগত মান ঠিক রাখার জন্য সকল পণ্য বাল্ক প্রোডাকশনে যাওয়ার পূর্বে পাইলট টেস্ট রান পদ্ধতি বাধ্যতামূলক করেছে, যা ফ্যাক্টরির সময় উৎপাদন বৃদ্ধি, পণ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য নিয়োজিত কর্মীর কাজ সহজ ও গতিশীল করবে। দায়িত্বতা: এই প্রসিডিউর বাস্তবায়ন রাখার জন্য দায়বদ্ধ থাকবে যথাক্রমে পিএম, কোয়ালিটি ইনচার্জ ও এপিএমগণ। কার্যাবলী: পিপি মিটিং এর গৃহীত সিদ্ধান্তসমূহ প্রয়োগ ও বাস্তবায়নে নিশ্চিত করার জন্য পাইলট টেস্ট রান করতে হবে। ফ্যাক্টরির বাল্ক প্রোডাকশন পরবর্তী পাইলট টেস্ট রান স্ট্যান্ডার্ড অনুযায়ী 5000 পিসের নিচে হলে প্রত্যেক কালারে এবং সাইজের 6 পিস থেকে 12 পিস, 5001 থেকে 10000 পিসের মধ্যে হলে 12 পিস থেকে 24 পিস এবং 10001 পিস এর উপরে হলে প্রত্যেক কালারের এবং সাইজ মিলিয়ে মিনিমাম 200 পিস গার্মেন্টস তৈরি করার জন্য পাইলট টেস্ট কোয়ান্টিটি পিপি মিটিং ফরম্যাট এর উল্লেখ করতে হবে। পিপি মিটিং ফরম্যাট এর উল্লেখ করা কোয়ান্টিটি গার্মেন্টস কাটিং এবং সুইং ফিনিশিং এর প্রোডাকশন টিম পাইলট রান করার সময় সেকশন কিউসির সকল টেকনিক্যাল এবং কোয়ালিটি পয়েন্ট চেক করে সমস্যাগুলো ফাইন্ড আউট বা নোট করে রাখতে হবে। পাইলট টেস্ট রান কমপ্লিট করে সেই গার্মেন্টসগুলো ফ্লোর কোয়ালিটি টিমকে চেক করবে এবং রিপোর্ট করে ফ্লোরের দায়িত্বপ্রাপ্ত কোয়ালিটি ইনচার্জ ও স্টাইলের দায়িত্বপ্রাপ্ত কিউ এক্সিকিউটিভকে দিবে। কোয়ালিটি ইনচার্জ ও কিউ এক্সিকিউটিভ পাইলট টেস্ট করার গার্মেন্টস ও রিপোর্ট বিশ্লেষণ করে নিশ্চিত করতে হবে যে পিপি মিটিংয়ে গৃহীত সমস্যা সমূহে সঠিক বাস্তবায়ন হয়েছে কিনা। পাইলট টেস্ট রান চলাকালীন প্রত্যেক সেকশন এর টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য পাইলট রান মিটিং করে সমস্যা সমাধান করবে, অতঃপর বাল্ক প্রোডাকশন শুরু করবে। তো দর্শক, আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।